আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশ এবং দেশের বাহিরে থেকে যে যেখান থেকে দেখছেন, কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমি আজ নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। এটা হলো আমাদের উথুলি পাটুরিয়া আ মোড়। উথুলি পাটুরিয়া মোড় টি রাস্তা যাকে বলে। ঢাকা, আরিচা এবং পাটুরিয়া ত্রিমুখী রাস্তা এটা। তো এই জায়গায় এসে আমি কিছু প্রাকৃতিক দৃশ্যর সাথে মিলিয়ে গেলাম। যেমন বাতাস, তেমন গাছপালা, তেমন পাখি, শালিক পাখি। আবার এই জায়গাটাতে ২ টা শিয়াল পণ্ডিতকে দেখতে পেলাম। তো আমাকে দেখে পালাইছে। ওই যে দেখা যাচ্ছে শিয়াল পণ্ডিত। তো আমাকে দেখা মাত্র ও পলাইছে। যার কারণে আমি পুরাটা আমি নিতে পারিনি। তো এই সবুজ ঘাসের হাতে মিলিয়ে গেছে। আবার তাল গাছে বাবুই পাখির বাসা বেঁধেছে। পাখি উড়ে উড়ে বাসার ভিতরে যাইতেছে, আবার বাসার থেকে বের হইতেছে। খুব ভালোই লাগে। তো দেখতে থাকুন। গ্রামের পরিবেশ, চক পাতারের সিনারিগুলো দেখানোর চেষ্টা করতেছে। বর্ষার পানি ঢুকেছে আমাদের এই চকে। এখান দিয়ে ইরি ধান কাটা হয়েছে। আমাদের এই চকে আমন ধানের রোপণ করা হয় না, শুধু ইরি, সর্ষে আর হলো ইরি চাষ করা হয়। দেখতে থাকুন ভিডিওটি। আকাশটা মেঘলা মেঘলা সকাল থেকে। রাস্তার পাশে আছে একটি খেজুর গাছ। সাইনবোর্ড পাটুরিয়া ৭ কিলোমিটার, ঢাকা ৭৫ কিলোমিটার। গন্তব্যস্থান থেকে তারা কর্মস্থলে যাচ্ছে, সাইকেল চালিয়ে মেগাসিটিতে যাচ্ছে কাজ করার উদ্দেশ্যে। পাখিগুলো খাবারের উদ্দেশ্যে বের হয়েছে বাসার থেকে সকালে। এই যে গাড়ি দেখতে পাচ্ছেন, এই গাড়িগুলো এখান থেকে স্কেল করা হয়। এই গাড়ির ভিতরে ভুট্টা আছে, ধান আছে, গম আছে। যাই হোক, এখান থেকে স্কেল করে তারপরে এখান থেকে চলে যায় মেগাপিটে বা অন্যান্য জায়গা। তো এক ভাই সাইকেল চালিয়ে মেগাপিটে যাচ্ছে কাজ করার উদ্দেশ্যে। এগুলো হলো গরুর ঘাস বোনা হয়েছে। এই ঘাসগুলো গরুতে খুব খায়, খাইতে দিলে। আকাশটা মেঘলাচ্ছন্ন, মেঘলা মেঘলা দেখাচ্ছে। সূর্য পরিষ্কারভাবে উঠতেছে না। তারই কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করলাম। অটো গাড়ি চলতেছে। এই রুটে একটা সময় জ্যাম থাকতো, প্রচুর জ্যাম থাকতো। পারাপার কোচগুলো এখান দিয়ে চলাফেরা করতো। তখন আরিচা ঘাট ছিল, এখন আর আরিচা ঘাট নেই। এই ঘাটটা পাটুরিয়া হয়েছে। তাই এই রাস্তাটা আজ গাড়ি শূন্য হয়ে পড়েছে। এগুলো সমস্ত বর্ষার পানি। এই যেগুলো কচুরি পানা দেওয়া হয়েছে। এটা হলো ঘাট, এটা হলো ডাঙ্গা। ডাঙ্গার আশেপাশ দিয়ে গাছগাছালি আছে, মাঝখানে ডাঙ্গা। এবং
এবং চারিপাশে ইরি ধানের ক্ষেত, ওগুলো নিচু জায়গা তো, তাই পানি দিয়ে ভরে গেছে। তো আকাশটা মেঘলা মেঘলা, জায়গায় জায়গায় মেঘ জমে আছে। তো দেখতে থাকুন, এগুলো ইট ভাটা। এক লোক জাল দিয়ে মাছ ধরে পাতুলি করে নিয়ে যাচ্ছে, বাসার উদ্দেশ্যে রওনা হয়েছে। এই যে ইট ভাটা জায়গাগুলো, এগুলো সব সম্পূর্ণ আবাদি জমি ছিল। এখানে আবাদ করা হতো, চাষাবাদ করা হতো, ইরি ধান, পেঁয়াজ বোনা হতো এই সমস্ত জায়গায়। এটা হলো মেগাফিট। এই মেগাফিটের অনেক এরিয়া নিয়ে মেগাফিটটা তৈরি হয়েছে। এই মেগাফিট থেকে বিভিন্ন অঞ্চলে এই খাদ্য চলে যায়, মাছের খাদ্য, গরুর খাদ্য, মুরগির খাদ্য এখান থেকে চলে যায় আমাদের এখানে। রাস্তা দিয়ে পাখিগুলো হাঁটতেছে, বাবুই পাখি আছে, শালিক পাখি আছে, বিভিন্ন ধরনের পাখি। এই রাস্তার দুই ধারে যদি গাছ লাগানো হতো আবার নতুন করে, তাহলে খুব সারিবদ্ধ গাছ লাগানো হতো, তাহলে খুব ভালো লাগতো, ভালো দেখা যাইতো। তো রাস্তার দুপাশে যদি গাছ যদি না থাকে, তাহলে সেই রাস্তাটা রাস্তার মতোই মনে হয় না। রাস্তায় গাছ থাকলে পথিকরা গাছের নিচে বসে বিশ্রাম নিতে পারে। এখানে এক জেলে ভাই মাছ মারছে এই ভেসাল জাল দিয়ে। দেখা যাক এই ভেসালে কি কি মাছ উঠে, তাই দাঁড়ালাম। আমার দেখা যাক কি মাছ উঠে। না, সরি, কোনো মাছ উঠেনি। দুইটা কাঁকড়া দেখতে পেলাম, যা আমার ক্যামেরা বন্ধ করবে। চারিপাশে কচুরিপানা, ধান ক্ষেত, পানি ভরপুর, এই সবুজ শ্যামল গাছ বাতাস মিলে একাকার হয়ে গেছে একটি পরিবেশ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধারে